আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কি অবস্থা? কেমন আছি আমরা সকলেই? আশা করি সবাই ভালো আছে এবং আপনাদের দোয়াতে আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। সো চলেন আজকে আজকে আমরা আমাদের কত নাম্বার লেকচার বলেন তো? আজকে আমাদের ১৯ নাম্বার লেকচার আমরা পড়বো ইনশাআল্লাহ। সো গত ২ লেকচারে আমরা পড়েছিলাম অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ। তারই ধারাবাহিকতায় আজকে আমরা নাউন ক্লজের মাধ্যমে এই ক্লজ পার্টটা শেষ করব। কারণ ইংরেজি ভাষায় এই ৩ টা ক্লজই ডমিনেট করে। ৩ টা ক্লজই ডমিনেট করে। সো নাউন ক্লজটা দেখেন আমরা শুরু করি। A noun clause is such a clause that functions like a noun. A noun clause এমন একটা ক্লজ যেটা নাউন হিসেবে কাজ করে। functions like a noun কিসের মতো কাজ করে ভাই? নাউনের মতো কাজ করে। It's not a modifier. এটা কোনো মডিফায়ার নয়। এটা কি নয়? এটা কোনো মডিফায়ার নয়। A noun clause is normally settled either just after a finite verb or just before a finite verb and functions like a noun. A noun clause normally settled মানে নাউন ক্লজ সাধারণত বসে either just after a finite verb একেবারে ফাইনিট ভার্বের পরে অথবা জাস্ট বিফোর এ ফাইনিট ভার্ব অথবা ফাইনিট ভার্বের পূর্বে অ্যান্ড ফাংশনস লাইক এ নাউন এবং নাউনের মতো কাজ করে নাউন হিসেবে কাজ করে তাহলে কি বললাম নাউন ক্লজ ইজ নর্মালি সেটেলড আইদার জাস্ট আফটার ফাইনিট ভার্ব অর জাস্ট বিফোর আ ফাইনিট ভার্ব অ্যান্ড ফাংশনস লাইক এ নাউন নাউন ক্লজ সাধারণত একেবারে ফাইনিট ভার্বের পরে অথবা ফাইনিট ভার্বের আগে বসে এবং নাউন হিসেবে কাজ করে। সে একদম নরমাল হিসাব ভাই। The most important thing about a noun clause is that it can be replaced by a noun, pronoun or noun phrase. সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে একটা নাউন ক্লজ সম্পর্কে সেটা হলো যে এটা রিপ্লেসড হইতে পারে বাই আ নাউন, প্রোনাউন অর নাউন ফ্রেজ। নাউন, প্রোনাউন অথবা নাউন ফ্রেজ দ্বারা এটা কি হইতে পারে? রিপ্লেসড হইতে পারে। A noun clause must always be singular. Noun clause অবশ্যই কি হবে? সিঙ্গুলার হবে। Noun clause must always be singular. অবশ্যই কি হবে? সিঙ্গুলার হবে। সো চলেন আমরা আমাদের নেক্সট স্লাইডে চলে যাই। ইনশাআল্লাহ আমরা এটা বুঝতে পেরেছি তো টপিকটা? আচ্ছা আমরা আরেকবার একটু রিক্যাপ করি। A noun clause is such a clause that functions like a noun. Noun clause এমন একটা ক্লজ যেটা নাউন হিসেবে কাজ করে। It's not a modifier. এটা কোনো মডিফায়ার নয়। A noun clause is normally settled either just after a finite verb or just before a finite verb and functions like a noun. ৩ টা পার্ট। Noun clause normally settled. Noun clause সাধারণত বসে either just after a finite verb or just before a finite verb. মানে হয় finite verb এর পরে অথবা finite verb এর আগে। And functions like a noun এবং কি হিসেবে কাজ করে বলেন তো? নাউন হিসেবে কাজ করে। The most important thing about a noun clause is that it can be replaced by a noun, pronoun or noun phrase. অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয় নাউন ক্লজ সম্পর্কে সেটা হচ্ছে it can be replaced. এটা রিপ্লেসড হতে পারে মানে এটার একটা যে ক্যারেক্টার প্রতিস্থাপন করা যেতে পারে by a noun, pronoun or noun phrase. মানে এটাকে নাউন, প্রোনাউন অথবা নাউন ফ্রেজ দ্বারা প্রতিস্থাপন করা যেতে পারে। A noun clause must always be singular. নাউন ক্লজ অবশ্যই সিঙ্গুলার হবে। আলহামদুলিল্লাহ আমরা আমাদের নোটটা পড়ে ফেলেছি। সো চলেন এখন আমরা এক্সাম্পল পড়ব। কি বলছে? পিটার ফিলস ক্যাথেরিন। পিটার ক্যাথেরিনকে ফিল করে। পিটার ক্যাথেরিনকে ফিল করে। তাহলে এটা আমরা যদি প্যাসিভ করতে চাই কি হবে? ক্যাথেরিন ইজ ফেল্ট বাই পিটার। ক্যাথেরিন ইজ ফেল্ট বাই পিটার। ক্যাথেরিন অবজেক্টটা সাবজেক্ট হবে, ভার্ব আসবে আর একটা অক্সিলারি ভার্ব আসবে আর এখানে যে ফাইনাইট ভার্বটা আছে সেটার কি হবে? আমরা আগে ফাইনাইট ভার্বটা চিনতেছি। মাই ডিয়ার স্টুডেন্ট আপনারা কি লক্ষ্য করছেন এখানে আমরা ফাইনাইট ভার্বটা চিনব। তাহলে ক্যাথরিন ইজ ফিল্ড বাই পিটার কারণ আমি একটু করি দেখেন এখানে আমরা বলছি ফাইনাইট ভার্বে একটা কথা আছে যে নাউন ক্লজ ইজ নরমালি সেটেলড আইদার জাস্ট আফটার এ ফাইনাইট ভার্ব অর জাস্ট বিফোর এ ফাইনাইট ভার্ব। সো ফাইনাইট ভার্বের ঠিক আগে অথবা পরে বলবে এবং নাউন হিসেবে কাজ করবে। সো ফাইনাইট ভার্ব চেনাটা খুব ইম্পর্টেন্ট। ফাইনাইট ভার্ব কি? ফাইনাইট ভার্ব ইজ সাচ এ ভার্ব হোজ অ্যাবসেন্স মেক্স দ্য সেন্টেন্স ইমপ্রেগনেন্ট। ফাইনাইট ভার্ব শোজ টেন্স। ফাইনাইট ভার্ব টেন্স শো করে। আমরা আগে বেশ কয়েকটা লেকচার আগে আমরা এটা পড়েছিলাম। সো দেখেন পিটার ফিলস ক্যাথরিন। পিটার ক্যাথরিনকে ফিল করে, অনুভব করে, ভালোবাসে, পেয়ার করে, মহাব্বত করে। ঠিক আছে? সো এখানে ফিলটা হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব। আর ট্রানজিটিভ ভার্ব কেন? কারণ ট্রানজিটিভ ভার্ব ইজ ওয়ান দ্যাট রিটেইনস অ্যান অবজেক্ট যেটা অবজেক্ট ধারণ করে। সো ফিলস ক্যাথরিন। ক্যাথরিন কি একটা নাউন? এখন একটা সেন্টেন্সের কে বা কারা অবজেক্ট হতে পারে? নাউন, প্রোনাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লজ। সো এটা কি হতে পারে আমাদের? অবজেক্ট হতে পারে। মাই ডিয়ার স্টুডেন্ট আশা করি বুঝতে পেরেছি।
পরেরটা দেখেন, পিটার ফিলস হার্ট। ফিল ফাইনাইট ভার্ব, কারণ ফিল একটা টেন্স শো করছে, প্রেজেন্ট টেন্সে আছে। হার্ট প্রোনাউন। তো ফিল ভার্বের প্রোনাউন কে? হার্ট। ফিল ভার্বের অবজেক্ট কে? হার্ট। সো হার্ট কি একটা সেন্টেন্স অবজেক্ট হতে পারে না? অবশ্যই পারে। তাই এই ফিলটা একাধারে ফাইনাইট ভার্ব এবং ট্রানজিটিভ ভার্ব হবে। ফিলটা একাধারে কি হবে? ফাইনাইট ভার্ব এবং ট্রানজিটিভ ভার্ব হবে। আমরা কন্ট্রোল সি করি। কন্ট্রোল সি করে এখানে না আমরা কন্ট্রোল ভি করে দেই। তাহলে আমাদের হয়ে গেল ফাইনাইট ভার্ব, ট্রানজিটিভ ভার্ব। সো এটাকে আমরা কি ফাইনাইট ভার্ব আর ট্রানজিটিভ ভার্ব চিনলাম। এখন আমরা কি এটাকে বলেন তো করতে পারবো কিনা? প্যাসিভ করতে পারবো কিনা? হ্যাঁ, অবশ্যই পারবো। অবজেক্টটাকে সাবজেক্ট করব। হারের সাবজেক্টিভ ফর্ম কি? শি। সো শি ইজ ফেল্ট বাই পিটার। শি ইজ ফেল্ট বাই পিটার। সো চলেন এরপরে দেখি, পিটার ফিলস আ রাশিয়ান অ্যাক্ট্রেস। পিটার একটা রাশিয়ান অ্যাক্ট্রেসকে, অভিনেত্রীকে ফিল করে, ভালোবাসে। সো ফিলস ফাইনাইট ভার্ব, কারণ এটা এখানে টেন্স শো করছে। আর রাশিয়ান অ্যাক্ট্রেস এটা নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ কি একটা সেন্টেন্সের অবজেক্ট হতে পারে না? অবশ্যই পারে। সো এই ফিল ভার্বটা একাধারে কি হবে? ফাইনাইট ভার্ব এবং ট্রানজিটিভ ট্রানজিটিভ ভার্ব। এর পরেরটা দেখেন তো মাই ডিয়ার স্টুডেন্ট, পিটার ফিলস হোয়াট নান ক্যান। হোয়াট নান ক্যান, তাহলে এটা কি? ডিপেন্ডেন্ট ক্লজ। এই ডিপেন্ডেন্ট ক্লজটা কি এখন অ্যাডজেক্টিভ ক্লজ হবে, নাউন ক্লজ হবে, না অ্যাডভার্বিয়াল ক্লজ হবে? এটা কিভাবে বুঝবো? এখন আমরা যদি এই ক্লজটাকে, ডিপেন্ডেন্ট ক্লজটাকে যদি নাউন প্রোনাউন অথবা নাউন ফ্রেজ দ্বারা রিপ্লেস করতে পারি, তাহলে এটা নাউন ক্লজ হবে। আর এই ভার্বটা হচ্ছে আমাদের একাধারে ফাইনাইট ভার্ব এবং কি ভার্ব বলেন তো? ফাইনাইট ভার্ব এবং ট্রানজিটিভ ভার্ব। ফাইনাইট ভার্ব কারণ এটা টেন্স শো করছে। আর এই নাউন ক্লজ যেহেতু অবজেক্ট রূপে আছে, সো এটা কি অবজেক্টিভ ফর্মে আছে। আর আমরা কি জানি নাউন ক্লজ কি অবজেক্ট হতে পারে। সো যে ভার্বটা অবজেক্ট ধারণ করে সেটা কি? ট্রানজিটিভ ভার্ব। কিন্তু ফিল ভার্বটা অবজেক্ট ধারণ করেছে, সো এটা ট্রানজিটিভ ভার্ব। এখন হোয়াট নান ক্যান, অবজেক্টটাকে সাবজেক্ট বানাবো। হোয়াট নান ক্যান ইজ ফেল্ট বাই পিটার। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, চলেন আমরা পরের এক্সাম্পল গুলোতে যাই। কি বলেছে? ও, এটা তো অনেক হিজিবিজি হিজিবিজি হয়েছে। আচ্ছা, আমরা একটু জুম করে একটু পড়ার চেষ্টা করি। হ্যাঁ, এক্সাম্পল অফ নাউন ক্লজ দেখেন, আই নো দ্যাট হিজ অ্যাটিটিউড ইজ স্মার্কি। আচ্ছা, আমরা যদি দেখতাম আই নো ইট, আমি ইহা জানি, তাহলে এই ডিপেন্ডেন্ট ক্লজটাকে কি আমরা রিপ্লেস করতে পারছি প্রোনাউন দ্বারা? করা যাচ্ছে। করলে একটা পারফেক্ট একটা অর্থ পাচ্ছি। সো এখানে যেহেতু আমরা একটা পারফেক্ট অর্থ পাচ্ছি, তাই আম তাই এই ক্লজটা হয়ে যাবে আমাদের নাউন ক্লজ। ডিপেন্ডেন্ট ক্লজ ঠিক আছে। যেহেতু নাউন প্রোনাউন, নাউন ফ্রেজ, নাউন প্রোনাউন অথবা নাউন ফ্রেজ দ্বারা রিপ্লেস করা যাচ্ছে, তাই এটা হবে আমাদের কি ক্লজ বলেন তো? নাউন ক্লজ। সো নাউন ক্লজ কি অবজেক্ট হতে পারে। তাহলে যে অবজেক্টকে আমরা সাবজেক্টে রূপান্তর করতে পারবো, ফাইনাইট ভার্বের যে অবজেক্ট সেটা কি? সেটাকে আমরা কি প্যাসিভেও নিতে পারবো। সো এখানে অবজেক্টিভ ফর্ম দ্যাট হিজ অ্যাটিটিউড ইজ মার্কি, তাহলে এটা অবজেক্টে আছে। এটা আমরা যদি প্যাসিভ করতে চাই, তাহলে অবজেক্টটাকে সাবজেক্ট করবো, দ্যাট হিজ অ্যাটিটিউড ইজ মার্কি ইজ নন টু মি। মাই ডিয়ার স্টুডেন্ট, ভেরি ইজি। সো দেখেন, আলেকজান্ডার নোজ হোয়াট বেলা ওয়ান্টস। আলেকজান্ডার জানে বেলা কি চায়। হোয়াট বেলা ওয়ান্টস। সো আমরা এই হোয়াট বেলা ওয়ান্টস ডিপেন্ডেন্ট ক্লজ, এটাকে আমরা কি নাউন প্রোনাউন অথবা নাউন ফ্রেজ দ্বারা কি রিপ্লেস করতে পারি? দেখেন, আলেকজান্ডার নোস রহিম। আলেকজান্ডার রহিমকে জানে। সেন্টেন্স হচ্ছে আলেকজান্ডার নোস হিম। আলেকজান্ডার তাকে জানে। সো এই পার্টটুকুর বদলে আমরা কি করতে পারছি? রিপ্লেস করতে পারছি। বা বলি যদি আলেকজান্ডার নোজ ব্রিটিশ ব্রিটিশ টিচার, ব্রিটিশ টিচারকে জানে। ব্রিটিশ ওমেন, একটা ব্রিটিশ ওমেনকে জানে। রাইট? হবে। সো এই পার্টটুকু আমাদের নাউন ক্লজ। পরে দেখেন, ডো ইট, ইহা করো। সো এখানে আমরা এটা ইম্পারেটিভ সেন্টেন্স, এটাকে মানে স্পেশাল টাইপ একটা বুঝাইছে আর কি, প্যাসিভ করছে। লেট ইট বি ডান। লেট আসবে, ইট বি, আর ডো এর পাস্ট পার্টিসিপল ফর্ম ডান। ডো হোয়াট আই সে, তাহলে এই অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করব। লেট হোয়াট আই সে বি ডান। লেট হোয়াট আই সে বি ডান। ইম্পারেটিভের মেইন যে সূত্র সেটা হচ্ছে যে আমাদের লেট দিয়ে করতে হবে। রাইট? আচ্ছা, তো চলেন পরটাই যাই। ফেলিক্স মিন হোয়াট আই ডিডেন্ট। ফেলিক্স জানতো আমি কি করি নাই, আমি কি করছিলাম না। তাহলে হোয়াট আই ডিডেন্ট, তাহলে আমরা এই পার্টটুকুকে দেখে রিপ্লেস করা যায় কিনা? ফেলিক্স মিন্ট ইট।
ফিলিক্স ইহা বুঝেছিল বা মনে করেছিল। যাই হোক, সো রিপ্লেস করা যাচ্ছে, সেন্টেন্স হচ্ছে। সো এই ভার্বটা আমাদের ফাইনাইট ভার্ব এবং একাধারে ট্রান্সিটিভ ভার্ব। সো আমরা এটাকে এখন কি করব বলেন তো? এটাকে আমরা প্যাসিভ করব। তাহলে এই অবজেক্ট হোয়াট আই ডিডন্ট নাউন ক্লজ, নাউন ক্লজটা আমাদের অবজেক্ট হবে হোয়াট আই ডিডন্ট, যেহেতু পাস্ট টেন্সে আছে, সো আমরা ওয়াজ দিয়ে করব। ওয়াজ মিন্ট বাই ফেলিক্স। সো পরেরটা, রিয়ান নোজ ওয়েল হাউ টু চিট দ্য গার্ল। রিয়ান ভালো করেই জানে কিভাবে মেয়েদের সাথে চিট করতে হয়, প্রতারণা করতে হয়। হাউ টু চিট দ্য গার্ল। আচ্ছা, তাহলে আমরা আগে দেখি হাউ টু চিট দ্য গার্ল ডিপেন্ডেন্ট ক্লজটাকে কি আমরা রিপ্লেস করতে পারি কিনা নাউন প্রোনাউন অথবা নাউন ফ্রেজ দ্বারা। রিয়ান নোজ অয়েল করিম। রিয়ান করিমকে ভালোভাবে জানে। সো নাউন দ্বারা করা যাচ্ছে রিয়ান নোজ অয়েল হিম, করা যাচ্ছে তাকে ভালোভাবে জানে। রহিম নোজ অয়েল আর রাশিয়ান অ্যাক্ট্রেস, একটা রাশিয়ান অ্যাক্ট্রেসকে ভালোভাবে জানে। সো নাউন প্রোনাউন নাউন ফ্রেজ দ্বারা এই ক্লজটুকুকে ডিপেন্ডেন্ট ক্লজটাকে রিপ্লেস করতে পারছি। সো এই ক্লজটা হবে আমাদের ডিপেন্ডেন্ট আই মিন নাউন ক্লজ, নাউন ক্লজ হবে। হ্যাঁ, নাউন ক্লজ। আর এটাকে কি করা যায়? রিপ্লেস করা যায়। রিপ্লেস করা যাচ্ছে, তাহলে এই পার্টটুকুকে আমরা কি করতে পারবো? এই সেন্টেন্সটাকে প্যাসিভ করতে পারবো। কিভাবে করব? হাউ টু চিট দ্য গার্ল ইজ নন is known well is all known to Rian, is all known to Rian। আচ্ছা, পরে দেখেন I cannot read why the spy is roaming around the secretariat। I cannot read, আচ্ছা আমাদের অর্থ দরকার নেই। Why the spy is roaming around the secretariat, তাহলে রিলেটিভ রিলেটিভ প্রনাউন দিয়ে শুরু এই ক্লজটা, তাহলে এটা কি হবে? ডিপেন্ডেন্ট ক্লজ। এখন আমরা দেখবো এটাকে কি রিপ্লেস করা যায় কিনা নাউন প্রোনাউন অথবা নাউন ফ্রেজ দ্বারা। তাহলে আই ক্যানট রিড রহিম, আমি রহিমের মন বুঝতে পারি না। আই ক্যানট রিড ইট, আমি ইহা বুঝতে পারি না। ক্যানট রিড মানে বুঝতে পারা, রাইট? আই ক্যানট রিড, আই ক্যানট রিড আ ইন্ডিয়ান অ্যাক্ট্রেস, আমি একটা ইন্ডিয়ান অ্যাক্ট্রেসকে বুঝতে পারি না। সো সেন্টেন্সটা আমাদের হচ্ছে নাউন প্রোনাউন অথবা নাউন ফ্রেজ দ্বারা রিপ্লেস করলে, তাহলে এই ক্লজটা হবে নাউন ক্লজ। এখন দেখি তো এই নাউন ক্লজটাকে, এখন আমরা এটাকে কি করব? এটা যেহেতু অবজেক্ট আকারে আছে, নাউন ক্লজ অবজেক্ট হতে পারে, তাহলে প্যাসিভ করি। প্যাসিভ করলে কি হবে? হোয়াই দ্য স্পাইস রোমিং অ্যারাউন্ড দ্য সেক্রেটারিয়েট ক্যান নট বি রিড বাই মি, রাইট? পরেরটা দেখেন, আয়রা আন্ডারস্টুড, বুঝেছিল, আয়রা বুঝেছিল হোম দে আর লুকিং ফর, তারা কাকে খুঁজছে, তারা কাকে খুঁজছিল, রাইট? তাহলে এই যে হোম দে আর লুকিং ফর ডিপেন্ডেন্ট ক্লজ, দেখে এটা রিপ্লেস করা যায় কিনা। আয়রা আন্ডারস্টুড হিম, আয়রা তাকে খুঁজছিল। আয়রা তাকে বুঝেছিল। আয়রা আন্ডারস্টুড উদয়, আয়রা উদয়কে বুঝেছিল। আয়রা আন্ডারস্টুড আ বিউটিফুল হিউম্যান, একটা সুন্দর একটা হিউম্যান মানুষকে বুঝেছিল। মাই ডিয়ার স্টুডেন্ট রিপ্লেস করা যাচ্ছে। তার মানে এটা আমাদের নাউন ক্লজ। এখন এই নাউন ক্লজটাকে আমরা কি করব? হ্যাঁ, এখন এই পুরো সেন্টেন্সটাকে আমরা প্যাসিভে নিব। তাহলে এই নাউন ক্লজটা অবজেক্ট হইতে পারে। তো অবজেক্টটাকে সাবজেক্ট করব। হোম দে আর লুকিং ফর আন্ডারস্টুড পাস্ট টেন্সে আছে, ওয়াজ আন্ডারস্টুড বাই আয়ারা। হোম দে আর লুকিং ফর ওয়াজ আন্ডারস্টুড বাই আয়ারা। I can calculate when the lady will leave the apartment. I can calculate, আমি ক্যালকুলেট করতে পারি when the lady will leave the apartment, যখন এই লেডি মহিলাটি অ্যাপার্টমেন্ট ত্যাগ ত্যাগ করবে। ঠিক আছে? সো এখন দেখেন I can calculate it, তাহলে it দ্বারা রিপ্লেস করা যাচ্ছে, সেন্টেন্স হচ্ছে, সেটা নাউন ক্লজ। সো এই এখন এটাকে আমরা কি করব? প্যাসিভ করব। When the lady will leave the apartment can be calculated by me, প্যাসিভ হয়ে গেছে। টাইলার conjectured that Katie would appear suddenly, that Katie would appear suddenly, দেখি তো। টাইলার conjectured it, টাইলার conjectured him, আজ করতে পারা, conjecture মানে আজ করতে পারা। সো টাইলার আজ করতে পেরেছিল যে ক্যাথি উড অ্যাপিয়ার সাডেনলি, হঠাৎ করে আগমন করবে। সো দেখি আমরা এটাকে এখন রিপ্লেস করি। টাইলার কনজেকচার্ড রহিম, টাইলার রহিমকে আজ করতে পেরেছিল। টাইলার কনজেকচার্ড ইট, ইহা আজ করতে পেরেছিল। টাইলার কনজেকচার্ড আ গ্রেট মিস্ট্রি, মানে ওই ইতিহাসটা আজ করতে পেরেছিল। সো রহস্যটা আজ করতে পেরেছিল। সো সবগুলো দ্বারা রিপ্লেস করা যাচ্ছে মাই ডিয়ার স্টুডেন্ট। সো এখন আমরা এটাকে প্যাসিভ করব এবং এর মাধ্যমে আমাদের নাউন ক্লজটাকে শেষ করে দেব এবং আমাদের কয় নাম্বার লেকচার হয়ে যাবে? ১৭, ১৮, ১৯ তম লেকচারটা কমপ্লিট। আলহামদুলিল্লাহ। সো দেখেন, ক্যাটি উড that Katie would appear suddenly was conjectured by Tyler। My dear student, আপনারা যদি লেকচারগুলো পার্ট বাই পার্ট করে থাকেন, obviously আমার কথাগুলো বুঝতে পারবেন। তো আপনাদের সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। সো এই হচ্ছে আমার কথা।
আর আমার পেজটা আপনারা ফলো করে দিবেন। YouTube এ সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে বেশি, বেশি দেখবেন। একটা ভিডিও আপনারা ২ বার, ৩ বার, ৪ বার, ৫ বার, ১০ বার করে দেখবেন। এতে করে আমার ভিউজ বাড়বে, ওয়াচ টাইম বাড়বে। আমার একটু উপকার হবে। মাই ডিয়ার স্টুডেন্ট, আপনারা তো বুঝেন বিষয়টা। তারপরেও কেন আপনারা দেখেন না? আমি এত কষ্ট করে স্লাইড গুলো বানিয়ে ক্লাসগুলো নিচ্ছি। সো এই হচ্ছে কথা। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।